নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। করোনার প্রকোপে বদলে গেছে গোটা বিশ্বের অবস্থা। স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বন্ধ হয়ে যাচ্ছে আয় রোজগারের অধিকাংশ পথ। অনাগত দিনগুলো নিয়ে সবার মনে উৎকণ্ঠা। না জানি আরো কত ভয়ঙ্কর অবস্থা সামনে আসছে। ধনীদের চাইতে খেটে খাওয়া দিনমজুর আর দুস্থ মানুষগুলোই আজ বেশি চিন্তিত, কারণ তাদের হাতে তো জমানো কোনো অর্থ নেই। সারাদিন পরিশ্রম করে একদিনের খাবার জোগাড় করতেই যাদের অনেক ব্যাগ পোহাতে হয়, কর্মহীন দিনগুলো কিভাবে কাটাবে তারা? পরিবারের ক্ষুধার্ত মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে তাদের অনেকেই হয়তো করোনা ভীতিকে উপেক্ষা করে বাইরে বের হয়ে আসবে কোনো কাজের সন্ধানে, এই আশায় যে দিন শেষে ঘরে ফিরবে সন্তানদের জন্য খাবার নিয়ে। কিন্তু এখন কি আর আগের মতো কাজের সুযোগ মিলবে? সবকিছু যে বন্ধ হয়ে আসছে। রাস্তাঘাটে নেই মানুষের আনাগোনা। রিক্সা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও একজন যাত্রী মেলা দেয়। হে বিত্তবান ভাইয়েরা, ভেবে দেখেছেন এমন দরিদ্র দিনমজুরদের কথা? আপনাদের যাদের অনেক ব্যাংক ব্যালেন্স আছে, তারা তো ইচ্ছে মতো খাদ্য সামগ্রী কিনে ঘরে জমা করেছেন। খাবার নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। কিন্তু কি হবে সেই খেটে খাওয়া মানুষদের, যাদের উপার্জনের উৎসগুলো বন্ধ হয়ে গেছে? হাতে নেই কোনো জমানো টাকা। নিজ পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহের সময় তাদের কথাও একটু ভাবুন। ধনীদের শুধু নিজ পরিবার নিয়ে ভাবলেই চলবে না, ভাবতে হবে দরিদ্র অসহায় মানুষগুলোর কথাও। কারণ ধনীদের সম্পদে দরিদ্র মানুষদেরও হক আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, আর তাদের ধন সম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতদের হক। বিত্তবান লোকেরা যদি এই কঠিন সময়ে দরিদ্রদের অধিকার যাকাতের অর্থটুকু তাদের নিকট যথাযথভাবে পৌঁছে দেয়, তাহলে অনেক অসহায়ের মুখে হাসি ফুটবে। কত দুস্থ মানুষ এ সময় বাঁচতে পারবে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাওয়া থেকে। এজন্য আপনাকে দরিদ্র মানুষদের লাইন ধরিয়ে লোক সমাগম করতে হবে না। আপনি আপনার আশপাশের দরিদ্র অসহায় মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসুন। নিকটাত্মীয়দের মাঝে যারা অভাবে আছে তাদের নিকট নগদ অর্থ বা খাদ্যদ্রব্য পাঠানোর ব্যবস্থা করুন। এভাবে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে অনেক দুস্থ মানুষের কষ্ট লাঘব হবে। প্রিয় ভাই, ইসলাম তো আমাদের এই শিক্ষাই দেয়, যাদের নিকট অতিরিক্ত পাথেও আছে তারা যেন এমন লোকদের দান করে যাদের নিকট কোনো পাথেও নেই। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম। ইতিমধ্যে এক ব্যক্তি তার একটি সাওয়ারের উপর আরোহণ করে আমাদের নিকট এলো এবং ডানে বামে তার দৃষ্টি ফিরাতে লাগলো। এ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা মাআহু ফাদলু যাহরিন ফালইউদ বিহি আলা মান লা যাহরা লাহ ওয়া মান কানা লাহু ফাদলুম মিন জাদ ফালইউদ বিহি আলা মান লা জাদা লাহ। যার নিকট অতিরিক্ত সাওয়ারি আছে সে যেন তা ওই ব্যক্তিকে দান করে যার নিকট কোনো সাওয়ারি নেই, আর যার নিকট অতিরিক্ত পাথেও আছে সে যেন তা ওই ব্যক্তিকে দান করে যার নিকট কোনো পাথেও নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকার মালের কথা উল্লেখ করলেন। এমনকি আমরা ধারণা করলাম অতিরিক্ত মাল সম্পদে আমাদের কারো কোনো হক নেই, আমাদের কারো কোনো অধিকার নেই। প্রিয় ভাই, আমাদের যাদের নিকট অতিরিক্ত অর্থ সম্পদ আছে, এখনই মোক্ষম সময় তা থেকে অসচ্ছল লোকদের দান করার। জেনে রাখুন, যে ব্যক্তি কোনো অসচ্ছল লোকের অভাব দূর করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুরবস্থা দূর করে দেবেন। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান ইয়াসসারা আলা মুআসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তির সংকট আসান করে দেবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার সংকটসমূহ আসান করে দেবেন। হাদিস শরীফে আরো বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের একটি বিপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার বহু বিপদ থেকে একটি বিপদ দূর করে দিবেন। নিঃসন্দেহে এই মুহূর্তে দরিদ্র অসহায় মানুষদের নিত্য প্রয়োজনীয় খাবারই বেশি প্রয়োজন। এই অভাবই এখন তাদের বেশি চিন্তিত করে তুলেছে। তাই নিজেদের দানের হাতকে আরো প্রসারিত করে দরিদ্র মুসলিম ভাইদের প্রয়োজনগুলো পূর্ণ করতে সচেষ্ট হন। আল্লাহর সাহায্য পেতে চাইলে তাদের সাহায্যে নিজেকে আত্মনিয়োগ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আর বান্দা যতক্ষণ তার মুসলিম ভাইয়ের সাহায্য করতে থাকে, আল্লাহ সেই বান্দাকে সাহায্য করতে থাকেন। হে ভাই, এই কঠিন সময়ে প্রয়োজন অতিরিক্ত ব্যয় আর বিলাসিতা করে অর্থ নষ্ট করবেন না।
যতটুকু না হলেই নয় ততটুকু খরচে অভ্যস্ত হন। বিলাসিতার অকারণে অর্থ খরচ না করে দুস্থ মানুষদের দান করুন। জেনে রাখুন, দানের দ্বারা কখনো মাল সম্পদ কমে যায় না। সাহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদাকা করলে মাল কমে যায় না। বস্তুত আপনি যদি অভাবী মানুষদের দান করেন, আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সাহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহ আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি অভাবীকে দান করো, আমি তোমাকে দান করব। এছাড়াও দান সাদাকা পাপ মোচন করে, গুনাহের আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। আর সাদাকা পাপ মোচন করে যেমন পানি আগুন নিভিয়ে দেয়। সন্দেহ নেই, আজ আমাদের পাপের কারণেই আমরা নানান আযাব গজবের সম্মুখীন হচ্ছি। তাই সব ধরনের পাপাচার থেকে তাওবা করার পাশাপাশি আমাদের উচিত বেশি বেশি দান সাদাকা করা। প্রিয় ভাই, এই কঠিন সংকটময় মুহূর্তে দরিদ্র মানুষদের নগদ অর্থ দান সাদাকা করার পাশাপাশি আরো বহুভাবে আমরা দুর্দশাগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসতে পারি। যেমন সচ্ছলতা থাকলে ঋণদাতারা ঋণগ্রস্তকে পুরো ঋণ বা তার আংশিক মওকুফ করে দিতে পারেন। অন্যথায় ঋণ পরিশোধের সময়টুকু অন্তত বাড়িয়ে দিতে পারেন। বাড়িওয়ালারা পারেন ভাড়াটিয়াদের বাসা ভাড়া মওকুফ করতে কিংবা তাদের সুবিধা মতো তা আদায়ের অবকাশ দিতে। মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করার কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাদের সবারই বদান্যতাকে কবুল করুন। তাদের দেখা দেখি অন্যদেরও এমন উত্তম কাজে ভূমিকা রাখার তৌফিক দান করুন। ইখলাস ঠিক থাকলে মুমিন বান্দার একটি আমলও তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সাহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এক লোকের হিসাব গ্রহণ করা হয়, কিন্তু তার কোনো প্রকার ভালো আমল পাওয়া যায়নি, তবে সে মানুষের সাথে লেনদেন করত। আর সে ছিল সচ্ছল। সে তার কর্মচারীদের নির্দেশ দিত অভাবী লোকদের যেন তারা মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বললেন, মাফ করে দেওয়ার ব্যাপারে আমি তার চেয়ে অধিক যোগ্য, সুতরাং তাকেও মাফ করে দাও। বর্তমানে মানুষের সংকটময় অবস্থার কথা চিন্তা করে ব্যবসায়ী ভাইয়েরা অধিক লাভ না করে পণ্যের দাম কমে দিতে পারেন। সাওয়াবের নিয়ত এমন করলে অবশ্যই তারা উত্তম প্রতিদান পাবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ কত অসাধু ব্যবসায়ী পণ্য মজুতদারি করে বাজারে তার কৃত্রিম সংকট তৈরি করছে। এরপর তারা তা চড়া মূল্যে বিক্রি করছে। এমন লোকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, পাপাচারী ছাড়া কেউ মজুতদারি করে না। হায়, কত ক্ষতিগ্রস্ত এরা। অল্প দামে পণ্য কিনেও বিক্রির সময় কেনার দাম বেশি করে বলে। বাড়তি কিছু অর্থের লোভে এরা পুণ্যের অনেক সুযোগ বিনষ্ট করছে। হে ব্যবসায়ী ভাই, আপনি কি জানেন না আমানতদার ও সত্যবাদী ব্যবসায়ীদের মাহাত্ম্যের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। আমানতদার ও সত্যবাদী ব্যবসায়ী পরকালে নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। তাই আল্লাহর সন্তুষ্টির আশায় সততার সাথে মানুষের উপকারের নিয়তে ব্যবসা করুন। আল্লাহ অল্প লাভের মাঝেও অনেক বরকত দান করবেন। পরিশেষে ব্যবসায়ী সহ সকল বিত্তবান ভাই বোনদের বলবো, আজকের এই কঠিন পরিস্থিতিতে দরিদ্র অসহায় মানুষদের প্রতি যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আত্মকেন্দ্রিক চিন্তা পরিহার করে মুসলিম উম্মার সকলের প্রতি কল্যাণকামী হন। আল্লাহ আমাদের সকলকে এই কঠিন পরীক্ষার সময় ধৈর্য ধারণের তৌফিক দান করুন। ঈমানের উপর অটল ও অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।